মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে, সুস্থ আছে। কথায় আছে, কোনো কথা একবার মুখ দিয়ে বেরিয়ে গেলে তার ফেরানো সম্ভব নয়। অনেক সময় অন্যের কথায় যেমন আমাদের খারাপ লেগে যায়, তেমনই আবার আমাদের বলা কোনো ভুল কথায় কিন্তু আমার সামনে থাকা মানুষটিরও কোনোভাবে যাতে খারাপ না লাগে সেই বিষয়ে কিন্তু একটু ধ্যান দেওয়া জরুরি। সবসময় সব কথার যে জবাব তোমাকে দিতেই হবে তেমনটা নয়। বুঝে শুনে কথা বলাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুছিয়ে কথা বলাটা যেমন শেখা উচিত, তেমনই আবার এটাও শেখা উচিত যে কোনো কোনো জায়গায় কিন্তু চুপ থাকারও প্রয়োজন রয়েছে। হ্যাঁ, আজকের বিষয় হলো যে কয়েকটি জায়গায় চুপ থাকা কিন্তু খুব প্রয়োজন, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। আর সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরবাড়ি পরিষ্কার করে নিয়ে ঠাকুরকে ধূপ দিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে। একেবারে ভাত তরকারি বানিয়ে নেব, সকালে জলখাবারও খাওয়া হবে আর তার সাথে দুপুরেরও হয়ে যাবে। তার জন্য দেখো, পুঁই শাক কেটে রেখেছিলাম আগের দিনে, সুতির ব্যাগে করে রেখে দিয়েছিলাম। পুঁই শাকটা বার করে নিলাম আর তার সাথে তরকারিটা বসিয়ে দেবো। প্রথমেই যেটা বলবো, যে জায়গায় চুপ থাকার প্রয়োজন সেই জায়গায় চুপ থাকো যেখানে তোমার কথায় কিন্তু বন্ধুত্ব নষ্ট হতে পারে। বন্ধুদের সাথে অনেক সময় কোনো বিষয় নিয়ে কিন্তু তর্ক বিতর্ক হতে পারে, তবে কথা কাটাকাটি বা তর্ক বিতর্ক যাতে বেশি বেড়ে না যায় তার আগেই কিন্তু নিজের মুখটা সামলে নেওয়া দরকার। যদি চুপ থেকে সমস্যার সমাধান হয়ে যায় আর সম্পর্কটাও খারাপ না হয়, সেখানে কিন্তু চুপ থাকাটা অত্যন্ত দরকার। কেননা আমাদের সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে অনেক সময় কিন্তু নিজেদেরকে একটু চুপ থাকতে হয়। সেক্ষেত্রে বলবো, একটু চুপ থাকারও প্রয়োজন রয়েছে। আর এখানে দেখো, ছোলার স্প্রাউট বানিয়েছিলাম, 2-3 দিন ধরে ছিল আর কি, স্প্রাউট হয়ে গেছে, সেটাই হাজব্যান্ডকে দিয়ে দিলাম। সকালে রান্না করতে একটু টাইম লেগে যাবে, সেই জন্য আর কি ততক্ষণে ছোলাটা দিলাম, আর ছোলাটা খেতে থাকবে। যাই হোক, এখন চলে যাব সেকেন্ড টিপসে। আমাদের মধ্যে অনেকেরই একটা খারাপ অভ্যেস রয়েছে, পুরো কথা না জেনে শুনেই কিন্তু মাঝখানে নিজেদের কথা বলতে শুরু করি, যার ফলে কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। সামনে থাকা মানুষটার পুরো কথাটা শেষ হতে দাও, তারপরেই কিন্তু তোমার মতামত জানাও। যে কোনো ক্ষেত্রেই আমরা ঠিক আর ভুলের বিচার করতে লেগে যাই। সম্পূর্ণ ঘটনা যদি ভালোভাবে না জানা থাকে, সেখানে কিন্তু চুপ থাকাটা প্রয়োজন। সম্পূর্ণ ঘটনাটা জেনে নিয়ে তবেই কিন্তু তোমার মতামত জানাও। অনেক সময় দেখা যায় এই জিনিসগুলো হয়ে থাকে। অনেক সময় দেখা যায় আবার বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চাদের পুরো কথা না জেনে শুনেই কিন্তু আমরা তার আগেই বকাবকি করতে শুরু করে দিই বড়রা। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে না, আমাদেরই ভুল ছিল, কিন্তু একবার যেটা বকাঝকা করা হয়ে যায় বাচ্চাকে, সেটাকে কিন্তু আর ফেরত নেওয়া যায় না। আর তাতে করে কিন্তু বাচ্চার মধ্যেও একটা এফেক্ট পড়ে যায়। আর সেই জন্য বলবো যে সবার কথা আগে শুনে নিয়ে তারপরেই কিন্তু নিজের মতামতটা রাখার প্রয়োজন। আর এদিকে দেখো, থোড় কেটে নিচ্ছিলাম। এখন বলবো পরবর্তী 3 নম্বর। প্রচণ্ড রাগ হলে তখন কিন্তু মানুষের মুখের কথা ঠিক থাকে না। প্রচণ্ড রেগে গেলে তার মুখ দিয়ে বেরোনো কথা কিন্তু সামনে থাকা মানুষটিকে তীরের মতন গেঁথে যায় তার মনে। আর রেগে থাকা ব্যক্তি কি বলে, সেটা খারাপ না ঠিক, সেটা কিন্তু সে নিজেও জানে না। কিন্তু পরে যখন মাথা ঠান্ডা হয়, তখন কিন্তু সে নিজেই আফসোস করতে থাকে যে সে কি বলে ফেলেছে। কিন্তু ততক্ষণে তার কথা আর ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। তাই যখন তুমি রেগে থাকবে তখন চুপ করে থাকো, পরে বুঝে শুনে তারপর কথা বলো। রাগ কমে গেলে তখন কথা বলো। কিন্তু রাগের মাথায় আমরা অনেক সময় অনেক কিছু বলে ফেলি, রাগটাকে হয়তো কন্ট্রোল করতে পারি না। কিন্তু কন্ট্রোল করাটা শিখতে হবে, বা চুপ থাকাটাও শিখতে হবে। তবেই কিন্তু সংসারের মঙ্গল হবে, বা যে কোনো মানুষের পাশাপাশি তুমি থাকো না কেন, যার ওপরেই রাগ করো না কেন, সেক্ষেত্রে বলবো একটু চুপ থাকাটার প্রয়োজন রয়েছে। আর এদিকে দেখো, সমস্ত সবজি ভেজে নিয়ে একদম পুঁই শাকের তরকারিটা বসিয়ে দিয়েছি। নিরামিষ পুঁই শাকের তরকারি হবে। পুঁই শাকের তরকারি খেতে ভীষণ ভালোবাসি আমরা প্রত্যেকেই। আর এখানে থোড়টা যেটা কেটেছিলাম না, বেশ অনেকটা হয়ে গিয়েছে, সেটা আগে কুকারেতে একটু সিটি দিয়ে নেবো, তারপরে কিছুটা তরকারি করব আর বাকিটা না ভাজা করব একটু। এখন চলে যাব পরবর্তী 4 নম্বরে। তোমার কথায় যদি কোনো ব্যক্তি বিরক্ত হয়, কিছু মানুষ আছে যারা বলতে শুরু করলে থামতেই চায় না। সামনে থাকা মানুষটি তোমার কথা শুনতে আদৌ ইন্টারেস্ট রয়েছে কি না সেইটা না বুঝেই কিন্তু সেই মানুষটি কথা বলতেই থাকে। তখন কি হয় দেখবে, যে কোনো বিষয় নিয়ে হয়তো তুমি কথা বলছো বা তোমার কোনো একটা কথা রয়েছে, কিন্তু সামনে থাকা মানুষটি সেটা হয়তো শুনতে চাইছে না, বা তোমার সেই টপিকটাই হয়তো সে পছন্দ করছে না। তুমি কিন্তু তাকে বাধ্য করছো তাকে তোমার কথা শোনাতে।
বা কথা শুনতে, সেক্ষেত্রে তুমি তাকে বিরক্ত করছো বা একই কথা বারবার বলতে থাকছো, যাতে কিন্তু সে ভাবছে তুমি কতক্ষণে চুপ করবে, বা ফোনেতে হয়তো কারোর সঙ্গে কথা বলছো, সে ভাবছে কতক্ষণে তুমি ফোনটা কাটবে। সেই ক্ষেত্রে কিন্তু মানুষকে বিরক্ত না করে কিন্তু নিজের চুপ থাকাটা খুব প্রয়োজন রয়েছে। আর এদিকে দেখেছো আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, রান্না করতে করতে আমি বুঝতে পারিনি, কুকারে বসিয়েছিলাম, কুকারেতে দেখছি সিটিই পড়ছে না। তারপরে দেখছি যে গ্যাস আর জ্বলছে না, আর এই সিলিন্ডারটা রাখার জায়গাটা এমনই বাজে না, বাইরে বেরিয়ে রাখতে হবে, যেটা আমার পক্ষে সম্ভব নয়। হাজব্যান্ড বাড়িতে ছিল বলে তাই তাড়াতাড়ি করে লাগিয়ে দিল, নাহলে যখন থাকে না তখন ওই আমাকে অপেক্ষা করতে থাকতে হয়, কি গ্যাস বন্ধ করে বসে থাকতে হয়। যে আমি পারবো না, এতটা চাগিয়ে নিয়ে আসতে হবে সিলিন্ডারটাকে, তারপরে এবার এইখানটা উঁচুটায় তুলতে হবে। হ্যাঁ, উঁচুতে তুলতে হবে, সমান নয়, আবার কোমরে লেগে যাবে, সমান নয়, সমান হলে গড়িয়ে গড়িয়ে যার করে নিয়ে এসে একটু লাগিয়ে দেওয়া যায়। গ্যাস রাখার ব্যবস্থা করেছে যে একা পারা যাবে না, ছেলেদের দিয়েই করাতে হবে, মহিলারা পারবে না। চাগিয়ে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে আবার সেই উঁচুতে তুলতে হবে, খাঁচা মতন করে রেখে দিয়েছে বাইরেতে, সেখানে করতে হবে। হয়ে গেছে, আমি একদম বুঝতেই পারিনি। আর কুকারেতে সিটি উঠছে না, তখন ভাবছি এতক্ষণ ধরে কেন সিটি পড়ছে না কুকারেতে, বসিয়েছি অল্প একটুখানি থোড় সেদ্ধ হতে, আর কুকারে সিটি উঠছে না। 2-3 মিনিট মতন হয়ে গেছে, কুকারে সিটি উঠছে না। তারপরে লক্ষ্য করলো যে গ্যাস তো জ্বলছেই না, গ্যাস শেষ হয়ে গেছে। কদিন আগে গ্যাসটা তুলেছি, একদম ঠিকঠাক টাইম মতন গ্যাসটা তোলা হয়েছে। আগে থাকতে একটা আইডিয়া হয়ে যায় যে এতদিন গ্যাস চলবে, সেই হিসেবেই সিলিন্ডারটা তোলা ছিল। তরকারিটা বসিয়ে দিই আগে। এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে। আমি তরকারিটা না একটু কুকারে সিটি দিয়ে দিয়েছিলাম, নাহলে পুঁই শাকের ডাঁটাগুলো সেদ্ধ হবে না, ডাঁটাগুলো একটু মোটা মোটা ছিল, সেই জন্য কুকারে একটু সিটি দিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, সব তরকারি একদিনেই উঠে গেছে। পরিরও ভীষণ ভালো লাগে পুঁই শাকের তরকারি খেতে। আর আমার জন্য না এখানে একটু ব্রেকফাস্টে ওটস বানিয়ে নিয়েছি, দুধ দিয়ে একটু ওটসটা ফুটিয়ে নিয়েছি, তারপরে এই ঘরেতে কলা ছিল, একটা কলা কেটে দিয়ে দিলাম। দুধ ওটস খেতে বেশ ভালোই লাগে, ওটস দিয়ে সবজি দিয়ে বানানোটা সবসময় সম্ভব হয় না, তবে এই সিম্পল দুধ দিয়ে খেতে ভীষণ আমার ভালো লাগে। এটা মাঝে মাঝে আমি সকালের দিকে জলখাবারে খেয়ে থাকি, বিশেষ করে যেদিন ভাত হয় সেদিন আর খাই না ভাতটা সকালে, সকালের দিকে ভাত খেতে ভালো লাগে না, সেই জন্য ওটসটা বানিয়ে নিই। যাই হোক, এখন চলে যাব পরবর্তী 5 নাম্বারে। যেখানে তোমার কথার কোনো গুরুত্ব নেই, সেই স্থানে কিন্তু তোমাকে চুপ থাকাটাই প্রয়োজন, বা চুপ থাকাটাই শ্রেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় অন্যদের কথার মাঝখানে কেউ এসে কথা বলতে শুরু করলে তাকে কিন্তু কেউ বেশি গুরুত্ব দেয় না, বা তোমার পরিবারের মধ্যেও এটা হতে পারে যেখানে তোমার কথার গুরুত্ব দেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু চুপ থাকাটাই ভালো। তুমি যেচে কোনো কথা বলতে গিয়ে নিজেকে ছোট করো না, আগ বাড়িয়ে কথা বলাটা কিন্তু একদমই ভালো নয়। তোমার সামনে থাকা মানুষটি যেমন তোমার কথার গুরুত্ব দেবে না, উল্টে তোমার সামনে কোনো কিছু খারাপ বলে ফেললে তোমারও সেটা শুনতে খারাপ লাগবে। তাই কিছু কিছু ক্ষেত্রে নীরব থাকাটা বা মুখ বন্ধ রাখাটা কিন্তু অত্যন্ত জরুরি। সকালে রান্নাবান্না কমপ্লিট করা হয়ে গেছে, এখন চলে এসেছি না ঘরটা ক্লিন করতে। পরি একটু লেট করে উঠেছিল বলে বেডরুমটা ক্লিন করা হয়নি, আর সকালের দিকে রান্নাটা তাড়াতাড়ি করে নিয়ে তারপরে এই সমস্ত কাজগুলো করলে দেখছি সুবিধা হয়। ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে কিন্তু আমার ঘর মানে বিছানাটা অন্তত ক্লিন হয় না, যেহেতু পরি বাড়িতে রয়েছে, একটু লেট করে উঠছে, আবার যখন স্কুল থাকে তখনও হয়ে ওঠে না, স্কুলে পাঠাবার তাড়াটা থাকে, সেই জন্য আর কি। যাই হোক, এখন ঘরটা ক্লিন করে নিয়ে তারপরে বাকি সমস্ত কাজগুলো সারতে থাকবো। এখন বলবো পরবর্তী 6 নাম্বার। কোনো সম্পর্ক রক্ষা করতে হলে, স্বামী স্ত্রীর সম্পর্ক হোক বা অন্য কোনো সম্পর্ক, অনেক ক্ষেত্রে কিন্তু তর্ক বিতর্কে কথা বাড়ে আর সম্পর্কটাও খারাপ হয়। তখনই কিন্তু একটা অশান্তিরও সৃষ্টি হয়ে যায়। আর যখনই ঝগড়া অশান্তির পরিস্থিতি হয়, সেক্ষেত্রে কিন্তু যদি চুপ থাকা যায় তাহলে সমস্যার সমাধান হতে পারে। অনেক সময় দেখা যায় যে পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও কোনো না কোনো কারণ নিয়ে অশান্তি হতে পারে, অথচ তোমার যদি মনে হয় যে হ্যাঁ একটু চুপ থাকলে তাহলে কিন্তু সমস্যাটা ঠিক হয়ে যাবে বা সমাধান হতে পারে, তখন কিন্তু চুপ থাকো। তা বলে এরকমটা নয় যে যেখানে অন্যায় হচ্ছে সেখানেও তুমি চুপ থাকবে, সেখানে কিন্তু বলার প্রয়োজন রয়েছে। তবে অনেক ক্ষেত্রে আমার মনে হয় যে চুপ থাকাটাই প্রয়োজন। আমি আমার নিজের ক্ষেত্রেও যদি বলি, আমি যখন দেশের বাড়িতে যাই কেউ কিছু বললে কিন্তু আমি কথার বেশি উত্তর দেওয়াটা পছন্দ করি না। হ্যাঁ, কেউ যদি বোকার মতন কথা বলতে থাকে সেখানেও আমি চুপ থাকি, যে সবসময় তাকে বোঝাতেই হবে যে হ্যাঁ সেই ব্যক্তিটি ভুল বলছে, বা
আমাকে শুধু শুধু ছোট করছে, আমি সেক্ষেত্রেও কিন্তু কিছুটা মুখটা বন্ধ রাখার চেষ্টা করি। আমি সবসময় কথার উত্তর দিই না। তাতে কিন্তু মানুষ খারাপ ভাবলে ভাবুক, বেশি কথা বলতে গেলেও কিন্তু খারাপ ভাববে। সেক্ষেত্রে আমার মনে হয় চুপ থাকাটাই ভালো। কেননা আমি যেখানে থাকি না সেখানেতে দেখো আমি কিছুদিনের জন্য গেছি শুধুমাত্র। সেখানে গিয়ে হয়তো আমি একটা কথা বলবো, সেটাকেই দেখা যাবে যে বেড়ে গিয়ে অনেকটা বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আমার যেটা মনে হয়, সামনে থাকা মানুষটি যদি ভুলও বলে তাও কিন্তু আমি চুপ করে যাই। যাই হোক, অনেক সময় কিন্তু সংসারের সুখ শান্তির জন্য বা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও ঝগড়া অশান্তি থেকে আর কি সম্পর্কটাকে টিকিয়ে রাখতে হলে সেক্ষেত্রে কিন্তু একটু চুপ থাকার প্রয়োজন রয়েছে। আর এদিকে দেখেছো পরি বসে রয়েছে, ছুটিতে রয়েছে যেহেতু বাড়ির মধ্যে কি করবে ঠিক করে উঠতে পারছে না। ওই একটু আঁকা নিয়ে বসছে, একটু হয়তো লেখালেখি করছে, এই সমস্ত কিছু। আর একদম ফিরে এলাম বিকালবেলায়, গাছগুলো রোদে দিয়েছিলাম, মেঘলা মেঘলা ওয়েদার বলে না গাছগুলোকে তুলে নিয়েছি। আর একটু জলও দিয়ে দিচ্ছি, জল দেওয়া হয়নি বলে। যাই হোক, পরবর্তী 7 নাম্বার যেটা বলবো, প্রতিবাদ করা ভালো, তবে কিন্তু পরিস্থিতি বুঝে অনেক সময় চুপ থাকাটারও প্রয়োজন রয়েছে। যখন মনে হয় যে প্রতিবাদ করেও কিন্তু সমস্যা ঠিক করা যাবে না, তখন কিন্তু চুপ থাকা জরুরি। অনেক ক্ষেত্রে প্রতিবাদ করে তোমাকে অপমানিত হতে হচ্ছে বা তোমার কথার কোনো দাম দেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু তোমার প্রতিবাদ করার মতন পরিস্থিতিই নেই। সেক্ষেত্রে কিন্তু নিজে একটু চুপ থাকো। মনে রাখবে যে যুদ্ধে পিছিয়ে আসা মানেই কিন্তু হার নয়, সেটা কৌশল সাজাবার সময়ও হতে পারে, বা তুমি বুদ্ধি দিয়ে কতটা সেই সমস্যাটাকে হ্যান্ডেলিং করতে পারো সেই সময়টাও কিন্তু তোমার প্রয়োজন থাকে। সুতরাং অনেক সময় দেখা যায় যে বোকার মতন কথা বলতে থাকার থেকে সেখানে কিন্তু একটু চুপ থাকার প্রয়োজন। হ্যাঁ, তবে যদি তোমার মনে হয় যায় কোনো জায়গায় অন্যায় বা অত্যাচার হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একদম চুপ থেকো না, সেখানে কিন্তু একটু ফোঁস করে ওঠারও প্রয়োজন রয়েছে চুপ না থেকে। গাছগুলো রোদে তো দিয়েছিলাম, কিন্তু আকাশটা আবার মেঘলা করে গেছে বলে না তাড়াতাড়ি তুলে নিলাম। আর জামা কাপড়ও কয়েকটা ধুয়েছিলাম, সব এইদিকে দড়িতে দিয়ে দিয়েছি। বৃষ্টি আসেনি এখনও, কিন্তু আকাশটা মেঘলা করে আছে। এতদিন গরম গরম করে অস্থির হয়ে যাচ্ছিলাম সবাই, এবার যে একবার বৃষ্টি শুরু হয়ে গেল, আর ব্যাঙ্গালোরে তো একবার বৃষ্টি শুরু হওয়া মানে এখন এবার চলতে থাকলো। আর কালকেও বৃষ্টি আছে বিকালের দিকে, আর তাও রাত্রিরে গরম ছিল। রাত্রের দিকে না কারেন্ট ছিল না কালকে, আমাদের প্রচণ্ড পরিমাণে গরম ছিল। আর আজকে বৃষ্টি হবে কিনা জানি না, আকাশটা মেঘলা করে রয়েছে। কিসের ফুল হয়েছে? আর আমি চান করেছি, আমার চুলটা এখনো শুকনো হয়নি। এই তো বেলায় চান করলাম, সব কাজ সেরে বাথরুম পরিষ্কার করে টয়লেট পরিষ্কার করে জামা কাপড় ধুয়ে সব করতে করতে আমার লেট হয়ে গেল আজকে চান করতে। কোনো সম্পর্ক ঠিক রাখতে হোক অথবা নিজেকে অন্য কারোর কাছে অপমানিত হওয়ার থেকে রক্ষা পেতে মাঝে মাঝে চুপ থাকাটারও প্রয়োজন রয়েছে। চুপ থাকা মানেই কিন্তু হেরে যাওয়া নয়, চুপ থাকা মানেই কিন্তু বোকা নয়, চুপ থাকা মানে কিন্তু বুদ্ধিমানের কাজ। আর এখানে দেখো দুপুরবেলা এখন একটু নেল পলিশ লাগিয়ে নিচ্ছিলাম, দুপুর আর নেই যদিও বিকেল হয়ে গিয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। ভিডিওটা যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে ছেড়ে যাবার আগে একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলের প্রথমবার, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।